আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হইতেছে আমি দেখাবো আমার যে হজ প্যাকেজিং ওমরা হজে যাওয়ার জন্য আমি যে যে জিনিসগুলো নিতেছি, বেসিক জিনিসগুলো যেগুলো সবাই নেয়, তো সেগুলাই আমি দেখাবো। তো কথাবার্তা না বাড়ে শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা পন্স জুতা। মূলত আমি জুতা দুইটা নিছি, আরেক সেট জুতা হলো আমার এই ব্যাগে কি কি রাখছি এটাও বলবো। ফার্স্টে হইতেছে আমি আমার লাগেজ দেখাবো। তো আমার লাগেজে হচ্ছে আমি বার্মিস বার্মিস স্যান্ডেল। উমরা হজ, বড় হজে প্রত্যেকেই বা প্রায় সবাই এরকম পন্স জুতা নেয়। তারপরে আমি নিচে একটা ন্যাপকিন টিস্যুর প্যাকেট। তারপরে এইটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই লাগেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে এইটা। এইখানে আমি যেটা নিছি সেটা হইতেছে ঔষধ। আপনারা দেখতে পারতেছেন যে এখানে ইনো, তারপরে হইতেছে কটন বাট। আমি একটু খুইলা দেখি এখানে আমি কি কি ওষুধ নিছি। টাফনিল নিছি, যেহেতু আমি একটু আমার মাইগ্রেনের ব্যথা হয়, তো মাঝে মাঝে মাথা ব্যথার জন্য এটা অনেক বেস্ট ওষুধ। হ্যাঁ, টাফনিল। তারপরে এখানে গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড, মানে বেসিক যে ওষুধগুলো আছে না, এইগুলাই নিছি। আর আরেকটা কথা হইতেছে যে এই বাক্সে কেন নিছি, কারণ বাক্সে যদি আমি না নেই তাহলে কিন্তু ওষুধগুলা নষ্ট হয়ে যেতে পারে। তা আপনারা এরকম একটা স্লিম বাক্সের মধ্যে ওষুধ নিতে পারেন। তারপরে হচ্ছে একটা গামছা। তারপরে হইতেছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এটা হলো একটা ব্ল্যাক পাকিজা। আমি এখন আর এগুলা খুলবো না, যেহেতু ভাঁজ করে আছে। আর আমি যখন উমরা হজে যাব মক্কা বা মদিনায় এটা পরবো, তখন আর যখন ব্লগ করবো তখন আপনারা দেখতে পারবেন যে আসলে এই ব্ল্যাক পাকিজাটা দেখতে কিরকম। তারপরে এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মাউথ ওয়াশ। পলিথিনে নিছি কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, তো যাতে এটা লিকেজ হয়ে আমার মালামালের কোনো ক্ষতি না হতে পারে। এরপরে এখানে হইতেছে দুই ধরনের তেল, একটা হলো সরিষার তেল আর একটা হচ্ছে অলিভ অয়েল তেল। যদি এগুলা, তারপর এটা হচ্ছে লোশন, এটাও পলিথিনে নিছি সেফটির জন্য। এটা হচ্ছে একটা পায়জামা। এটা হইতাছে আমার আদলিব থেকে নেওয়া একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবির সাথে পায়জামা, আর এই যে আরেকটা পাঞ্জাবি। হ্যাঁ, এইটা আমি হইতাছে লারিব থেকে কিনছিলাম 50% অফারে। আর এটা হইলো যে আমার এহরামের সাদা কাপড়টা। মূলত আমি এহরামের দুইটা কাপড় নিছি, একটা হইতাছে এই কাপড় আর একটা হইতাছে তয়েলটা হইতাছে আমার এই ব্যাগে। তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হইতাছে কাপড়, এহরামের সাদা কাপড় যেটা নিছি, কাপড়টা রাখতেছি। তারপর হইতাছে টয়লেট, একটা টিস্যু সাইডে জায়গা আছে। এটা হলো সাবান, সেপটিকের সাবান আর শ্যাম্পু নিছি। তারপরে হইতেছে আমি আমার একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবির সাথে একটু ম্যাচ করে একটা পায়জামা নিছি, এই কালারের পায়জামাটা রাখলাম। তারপরে হইতেছে আমার ফেভারিট একটা পাঞ্জাবি, আদলিব থেকে নিছিলাম আমি বসুন্ধরার থেকে গত ঈদে। এই পাঞ্জাবিটার সাথে হচ্ছে এই পায়জামাটা এত সফট, মানে অনেক সফট একটা কাপড়। যাই হোক, এটা আমার খুব ফেভারিট। এটা যেহেতু অনেক পাতলা, এটা মাঝখানে এই গেল হইতেছে ব্ল্যাক পাকিজা। আমি ড্রেসগুলা পইরা ব্লগ করবো ইনশাল্লাহ, মদিনায় মক্কায় গিয়ে ব্লগ করবো, তো তখন আপনারা দেখতে পারবেন যে এই ড্রেসগুলো আসলে আমার আউটফিটটা কেমন লাগে। গামছা, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা টিস্যু ন্যাপকিন। এটা তো দেখাইলাম। এইটা মূলত হইতাছে আমার বন্ধু ফাদলিনের থেকে আমি নিছিলাম। এই জার্সিটা এত সফট, সেই জন্য আর কি নেওয়া, যেই গরমটা পড়বো অনেক সফট। তো এই এরকম জার্সি যারা কিনতে চান তারা গোল থ্রেডস লিখতে পারেন ফেসবুকে। গোল থ্রেডস ওদের পেজ আছে, ওদের পেজ থেকে এরকম
প্রিমিয়াম লেভেলের জার্সি নিতে পারেন। মানে এই জার্সিটা অনেক পাতলা, তো যেহেতু সৌদি আরব মক্কায় অনেক গরম থাকবো আমরা যে সময়টায় যাবো, তো সেই জন্য হইতেছে আমি এই জার্সিটাও নিছি আর কি। এই জার্সিটা ও তারপরে দেখতে দুইটা থালা নিছি। মূলত একটা থালি নিতাম, আরেকটা থালা হইতেছে আমার আব্বুর ব্যাগে জায়গা হয় না দেখে আমি আমার ব্যাগে নিছি। তো এটা তো দেখাইছি লোশন, এটা হলো 2 রকমের তেল, আরেকটা টয়লেট টিস্যু, এটা হচ্ছে পায়জামা, এটা একটা কালো গেঞ্জি, রাত্রে পয়টা শুমু, হাপাতা গেঞ্জি। আসলে আমি হজের জন্য কি কি নিতেছি, খুবই সিম্পল জিনিস নিতেছি, বেসিক জিনিস। সেন্টু গেঞ্জি, 2টা সেন্টু গেঞ্জি নিচ্ছি। এটা হচ্ছে লুঙ্গি নিচ্ছি একটা, আর এটা হইতেছে 2টা নতুন পায়জামা, এটা একটা পায়জামা, এটা একটা পায়জামা, 2টা নিচে দিচ্ছি। এরপরে 2টা সেন্টু গেঞ্জি, লুঙ্গি, আর একটা সাদা পায়জামা, এটা হলো পুরান ছিল, আর ওই আগে 2টা সাদা পায়জামা হচ্ছে নতুন। এটা হচ্ছে হাপাতা কালো গেঞ্জি নিচ্ছি। আর এইখানে এর একটা মগ, হ্যাঁ এই একটা মগ নিচ্ছি। আচ্ছা বাই করে দেখাই, হ্যাঁ একটা মগ, পানি খাওয়ার মগ, প্লাস্টিকের মগ নিছি। ও আরেকটা জিনিস, মেলামাইনের মগ, মেলামাইনের কিন্তু নিছি। আপনি কিন্তু কাচেরও নিতে পারবেন না, লোহারও নিতে পারবেন না, মেলামাইনের প্লেট নিলে সবচেয়ে বেস্ট। মেলামাইনের প্লেট আমি এদিকে দিয়ে দিই। আর এটা হইতেছে লাকেজ পেপার, হ্যাঁ লাকেজ পেপার। আমরা যদি আসার সময় মালামাল বেশি হয় তখন তো আমাদের কার্টুন লাগবে, তো কার্টুন র্যাপ করার জন্য এই যে এগুলা ব্যবহার করা হয়, তো এটা নিছি। আর এটার ভিতরে একটা ছাতা ঢুকাই নিছি, যেহেতু ওখানে অনেক সূর্যের আলো থাকবো, এই ছাতাটা আশা করি আমার ভালোই কাজে লাগবে। তো আমি জায়গা বাঁচানোর জন্য কি করছি, রোলের ভিতরে ছাতাটা ঢুকাইছি। তো আসলে এগুলো একবার বেরোলে ঢুকাইতে প্রচুর পরিমাণে পেরা। তো আমি মূলত দেখাইতেছি যে আসলে আমি কি কি নিতেছি একটা হজের করতে গেলে, কি কি বেসিক জিনিসপাতি থাকে। তেল দিলাম, মাঝখানে দিয়ে দিতেছি, রসুনটা দিকে দিয়ে দিই, টয়লেট টিস্যুটা দিকে দিয়ে দিই, থালের উপরে এই আমার ফেভারিট জার্সি, এই তো আর কি। ও এটা হচ্ছে হুইল পাউডার, এই বলে মাউথ ওয়াশ। তো এটা হইতেছে আমার বড় লাগেছে। তো আমার হইতেছে এই জিনিসপত্র থেকে অনলাইন অ্যাক্সেসরি মানে ইলেকট্রিক জিনিস বেশি, আমার ফোন, আমার ল্যাপটপ। সাধারণত আমি যেদিকেই যাই আমার ল্যাপটপটা আমি সাথে করে নিয়ে যাই। এটা একটা ল্যাপটপ, ল্যাপটপের মাউস, এটা হইতেছে আমার ক্যামেরার স্পাউস, যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আমার প্রিপারেশন আছে, আমি পুরা ট্যুরটা কভার করবো, ব্লগ করবো, ভিডিও করবো, মানে মানুষের আসলে স্বপ্ন যেটা থাকে, আমারও মানে একটা ছিল, সেজন্য আমি আগে থেকে এটা একটা পেন ড্রাইভ, 32 জিবির পেন ড্রাইভ। আর এখানে আরেকটা পেন ড্রাইভ আছে, ওটা হচ্ছে 128 জিবির পেন ড্রাইভ। তা আমার খুব ইচ্ছা এই 128 জিবি পেন ড্রাইভ বইরা ছবি ভিডিও ইচ্ছা মতো আমি কাবা করে শুট নেবো, আমি বায়তুল্লাহ শরীফ মানে মদিনায় গেলে মদিনায় শুট নেবো ইচ্ছা মতো। আগে মেন টার্গেট তো আমার হজ, মেন টার্গেট আমার হজ। তারপর আসলে স্মৃতি হিসাবে আমার সব ভিডিও ক্লিপ, সব ছবিগুলো সুন্দরভাবে রাখার জন্য 2টা পেন ড্রাইভ, একটা হচ্ছে 128 জিবি, একটা হচ্ছে 32 জিবি। তারপরে এটা হচ্ছে একটা চার্জার, এই চার্জারটা দিয়ে আমি ক্যামেরা চার্জও দিতে পারবো, ফোন চার্জও দিতে পারবো। এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। ও আচ্ছা, এটা পরে আসি। তাহলে এই বড় লাগেছে তো ক্লোজ হলো। তো এখন দেখাই যে এইটা আসলে কি। এইটা হইতেছে আমি এয়ারপোর্ট গিয়ে এই জিনিসটা খালি হয়ে যাবো। এটার মধ্যে কি কি আছে আমি দেখাই আপনাদের। এটার মধ্যে আছে পিঠের একটা ব্যাগ আছে এরকম, হ্যাঁ এই যে রশি, মোটা দড়ির ব্যাগ, হ্যাঁ। এটার মধ্যে আছে আমার বেল্ট, এই বেল্টটা পরবো আমি, হ্যাঁ। এই রাম পরার পরে এই বেল্টটা এত ইম্পর্টেন্ট, আমার মনে হয় না যে এই বেল্ট ছাড়া কেউ উমরা হজ করতে যায় বা বড় হজ করতে যায়। মূলত হেরামটা পরার পরে এই বেল্টটা পরে।
আমি দেখাবো এহরাম পরে বেল পরে ইনশাল্লাহ ব্লগ হবে, ভিডিও হবে। এখন শুধু আমি দেখাইতেছি আমার সাথে আমি কি কি নিতেছি। তো এটা হচ্ছে বেল্ট, ইয়েস। এইটা হইতাছে আমার টাওয়েল এহরাম। টাওয়েল এহরাম অনেক সফট আর প্রিমিয়াম। এটার দাম একটু বেশি, এটাই আমি পরবো এয়ারপোর্টে গিয়া, বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে আমরা পয়লা। তো মানে এগুলো আমার পরনে থাকবে, এই ব্যাগটা আসলে থাকবো। এটা তো পরে ফেলাম। বেল্ট, এটা হচ্ছে পাসপোর্ট ব্যাগ, বুকে ঝুলাই। হ্যাঁ, এটা বুকে থাকবো। এর মধ্যে টাকা পয়সা নিব, যদিও টাকা পয়সা সব আম্মু আব্বুর কাছেই থাকবো। তারপর আর কি, আমার কাছে তো কিছু হইলেও দিব, ওইটা আমি এখানে রাখবো। এটা একটা ক্যাপ নিছি, আর যে মোটা দড়ির ব্যাগ। মোটা দড়ির ব্যাগের মধ্যে হচ্ছে আমার আরেক জোড়া স্যান্ডেল আছে। বলছিলাম না যে 2 জোড়া স্যান্ডেল নিছিলাম। এটা হলো জুতার ব্যাগ। হ্যাঁ, এটা একটা জুতার ব্যাগ। জুতার ব্যাগে হইতেছে এক জোড়া স্যান্ডেল আছে। তো এটা হইতেছে পিঠে থাকবো, এহরাম পরার পরে পিঠে থাকবো এই ব্যাগ। মানে আমি যখন জেদ্দাতে নামবো, আমরা হোটেলে সবকিছু রাইখা আমি এই পিঠের এই ব্যাগটা আর আমার পরনে এই থাকবো হইতাছে এহরাম। তো এটার মধ্যে রাখছি হইতাছে আমি এই জিনিসগুলো। ও, এই প্যান্টটা পরে আমি এয়ারপোর্টে যাবো, তারপরে এই প্যান্টটা খুলে এহরাম পরুন, সেই জন্য এই প্যান্টটা ওদিকে রাখছি। তো এই গেল এই ব্যাগের মধ্যে কি কি আছে। এখন হইতেছে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলা দেখাবো, যেগুলা ছাড়া আমি কোনো জায়গায় যাই না। এটা হইতেছে আমার ফোন, তারপরে আছে হইতেছে আমার, এটা হইতেছে একটা পাওয়ার ব্যাংক। তারপরে বললাম ওই যে ল্যাপটপ, মাউস, পেন ড্রাইভ, চার্জার। তারপরে হইতেছে আমার ল্যাপটপের চার্জার। হ্যাঁ, তো মূলত আমি ভিডিওটা আসলে আপনাদের দেখাইতেছি আর সবকিছু প্যাকেজিং করতেছি, আর ফাইনাল একবার দেখতেছি যে সবকিছু আমি ঠিকঠাক ভাবে নিছি। তো তো এটা হচ্ছে ল্যাপটপের চার্জার, ল্যাপটপ আর সনির হেডফোন। হ্যাঁ, এটা হইতেছে, আমি অনেকে মনে করবো যে হজ করতে যেতেছে হেডফোন নিয়ে যেতেছে, এটাতে আমি গান শুনবো না, বা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য, বা যেখানে পাবলিক প্লেস থাকবো ভলিউম বেশি দেখা যাবে না। তো সনির এই হেডসেটটা আমি নিব। তো এই সবগুলা জিনিস কি আমার এই কেবিন ব্যাগে থাকবে। এটা হচ্ছে আমার কেবিন ব্যাগ। এই কেবিন ব্যাগের মধ্যে আমার ল্যাপটপ ঢুকবো, আর এই যে এই ছোটখাটো অ্যাক্সেসরিজ গুলো ঢুকবো। ও, এইখানে হইতাছে এটা খুব দারুণ একটা জিনিস, এটা খুবই দারুণ একটা জিনিস। এটা আমি আরেকদিন বলবো না এটাতে কাজ কি। এটার মধ্যে হচ্ছে আমার মেমোরি কার্ড, ছোটখাটো অ্যাক্সেসরিজ গুলো। তো এখানে আমি সুন্দর করে নিচ্ছি। তো এই তো, ও এই ব্যাগটা আমি এরকম একটা ব্যাগও নিব। হ্যাঁ, এই ব্যাগটা হইতেছে আমার বুকে থাকবো, এই ব্যাগটা হইতেছে আমার পিঠে থাকবো, কেবিন ব্যাগ। আর এইটা হইতেছে লাগেজ। তো এই তো, তো আমি উমরা হজের জন্য কি কি নিতে আসছি এটা আপনাদের দেখাইলাম। তো আপনারা চাইলে দিতে পারেন। আচ্ছা, এইটা কি, ট্রিমারের কথা তো ভুলে গেছি, আমার লাগেজে আমার ট্রিমারটাও যাবে, আর এই মাল্টিপ্লাগটাও নিয়ে যাবো চিন্তা করতেছি, কারণ হোটেলে পোর্ট কয়টা থাকে আর আমার এত অ্যাক্সেসরিজ, এগুলি চার্জ দেওয়ার লিগে একটা মাল্টিপ্লাগ নেওয়া মানে বুদ্ধিমানের একটা কাজ হইব। আচ্ছা, অনেক বুক করলাম। তো আমি না কোনো ভিডিও এডিট করব না, এখানে যেমন ভিডিও দেখতেছেন না এরকম এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিব, কারণ আমার কাছে আমার ইচ্ছা ব্লগ করছি। যাই হোক, আমার কথা মনে হয় স্পষ্ট শোনা যায়। তো যেটা বলতেছিলাম, তা আমার এই ব্যাগ প্যাকেজিং এ কিভাবে করলাম আপনারা তো দেখতে পারলেন। তো আপনি একটা ধারণা পেলেন যে আসলে কি কি নেওয়া উচিত একটা লাগেজ। আমি এত কম জিনিস নিচ্ছি কারণ আমি যখন ইনশাল্লাহ আসবো তখন আমার অনেক কিছু কেনাকাটা থাকবে, তো ওগুলার কারণে ব্যাগ প্রচুর ফুল হয়ে যাবো, সেজন্য আমি যতটা পারছি কম কম জিনিস ঢুকাইছি।
তো বাই বাই, আপনারা সেটা নিতে পারেন এই জিনিস।